শুভ সকাল, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো সবাই। আমার নতুন আবারও একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো ভিডিওটা দেবো দেবো বলে আর দেওয়া হয়নি। এটা ছিল রবিবার দিনের ব্লগ, অনেকটা দেরি হয়ে গেল। তো চলো তাহলে পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এই যে এখন বাজে সকাল 6টা, আমি ঝাঁটটা দিয়ে দিলাম। আজকে উঠতে একটু দেরি হয়ে গেছিলো, 6টা বেজে গেছে। আর শাশুড়ি মা উঠে পড়েছে, তো উঠে উনি ওনার জল গরম করছেন, মানে আমার শ্বশুরমশাই জন্য জল গরম করছে। আমার শাশুড়িও গরম জলে চান করে সকালবেলা, তো ওটা উনুনেই গরম করছে। আর এখন যা গ্যাসের ক্রাইসিস চলছে চারদিকে, একটু গ্যাস কম জ্বালালেই ভালো হয়, তো সেই জন্য উনুনে জ্বালাচ্ছে। নাহলে এমনিও বেশিরভাগ সময় ওনার হাতে সময় থাকলে উনি উঠে নিজের জল গরমটা করে নেয়। তো তারপর আমি এই যে ঘরটা ঝাড় দিতে চলে এলাম। ঘরটা ঝাড় দিয়ে তারপর আমি সামনেরটা ঝাড় দিলাম। আর আজকে ছিল রবিবার, আর কালকে হচ্ছে সোমবার। এটা হচ্ছে চৈত্র মাসের প্রথম সোমবার। তো তোমরা কি কেউ সোমবার করো? অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা কিন্তু চৈত্র মাসের সোমবার করি। আমরা বলতে আমার পাশেও দুজন কাকিমা করে, তো আমিও করে থাকি সোমবার। তো সোমবার করি, আমার নিয়মটা অবশ্যই একটু আলাদা। মানে আমি সোমবারে আবার পুরো উপোস থাকি না, একটু আতপ চালের ভাত খাই ওই একবেলা। যেমন পুরোটা উপোস থাকা আমার পক্ষে সম্ভব হয়েছিল না, কারণ আমি মাঝখানে ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলাম আর হসপিটালে ভর্তি ছিলাম। তো সেই জন্য ওইটাকে পুরো বাদ দিয়েছি। মানে পুরো ফলটা, মানে ওই সন্ধ্যার সময় একবার ফল বা সাবু তুমি খাবে, আর সারাদিন কিছু খেতে পারবে না, ওই জিনিসটা করি না। আমি ভাতই খাই, তবে ওটা আতপ চালের ভাত খাওয়া হয়, ওই একবারই খাই। আর সোমবার করলে না ভীষণ মানে একটা শক্ত পক্ত ব্রত, ভীষণ নিয়ম নিষ্ঠাও আছে এখানে। আর তার আগের দিন থাকে অনেক কাজের ঝামেলা। তো এই যে সকালে উঠে আমি পুরো ঘরটা মুছবো এখন। আর পুরো ঘরটা মুছবো বলে ছাদে চলে এসেছি। আর হাতেই কেন মুছছি বলো তো? হাত দিয়ে মুছলে না এই দেওয়ালগুলো একটু ভালো মোছা যায়, আর ওই স্ট্যান্ডে মুছলে না এই যে সাইডের যে বিটগুলো বা দেওয়ালগুলো ঠিক মতো মোছা যায় না। তার জন্যই ভাবলাম আজকে যখন ভালো করেই মুছবো, একদম হাত দিয়েই মুছি। আর হাত দিয়ে মোছাটা মানে বেশ মনে হয় আমার কাছে বেশি পরিষ্কার লাগে, তো ওই জন্যই। আর আমি আসলে মুছতে পারি না, তার একটা কারণ আছে। কারণ আমি যদি রেগুলার এইভাবে বসে মুছি না, তাহলে আমার হাঁটুতে ভীষণ প্রবলেম হয়, তো সেই জন্যই স্ট্যান্ডটা আনা। তো পুরো ঘরটা মুছে নিয়ে তারপর আমি সমস্ত জামা কাপড় কাচবো। আমার যেগুলো বিছানার সাজ থেকে শুরু করে সমস্ত জামা কাপড় কাচবো, তারপর মাথা ধোবো। আর আজকে থেকেই আমরা কিন্তু নিরামিষ খাবো, মানে আজকে চৈত্র মাস ঢোকেনি, কালকে চৈত্র মাস ঢুকবে এবং সোমবার পড়েছে, তো তার জন্য আজকেই কিন্তু আমাদেরকে নিরামিষ খেতে হবে। নিরামিষ বলতে সম্পূর্ণ নিরামিষের বাসন তোলা আছে, তো ওই বাসন নামিয়ে ধুয়ে তারপর কিন্তু আমরা খাবো। আমি আর আমার দুই কাকিমা, তো দুজনই করে, তো সেইভাবে আমরা খাবো। আর ঘরের জন্য আলাদাভাবে রান্না হবে। আর এই দেখো, কথা বলতে বলতে কিন্তু আমি পুরো ঘরটাই মুছে নিয়েছি। পুরো ঘরটা বলতে উপর থেকে নিচ পর্যন্ত পুরোটাই মোছা হয়ে গেছে। ফুল ভিডিওটা দিইনি, কারণ পুরো ঘর মোছা দেখালে তো আমার ভিডিওটা আর 7-8 মিনিটে হবে না, সেটা প্রায় 2-3 ঘন্টা হয়ে যাবে তাহলে। কারণ ঘর মুছে আসতেই টাইম লাগে প্রায় মানে আধ ঘন্টা 45 মিনিট মতো লেগে যায়। তারপর এইভাবে বসে মুছলে তো একটু টাইম যাবেই, স্ট্যান্ডে মুছলে একটু তাড়াতাড়ি হয়, এইভাবে বসে মুছলে প্রায় 45 মিনিটের মতো চলে যায়। তো এই দেখো, ঘরটা মুছে নিয়ে আমি সামনেরটা ধুয়ে দিলাম, সামনেরটা ধুয়ে দিয়েছি। এবার ওখানে সব চাদর ফাদর বের করে দিয়ে এসেছি, তো ওগুলো এবার কাচবো। আর রান্নাঘর মুছতে বাকি আছে, ওটা কিন্তু মোছা হয়নি এখনও, ওটা আমি একটু পরে মুছবো। এই যে সমস্ত চাদর ফাদর নিয়ে এসেছি, এবার এগুলো কেচে নেব। আর এই দেখো আসন পাপোশ সমস্ত বের করে নিয়ে এসেছি, এগুলোও ধোয়া হবে। এগুলো আমাদের আবার বৃহস্পতিবারেই ধোয়া হয়, মানে বুধবার দিন, বৃহস্পতিবার আগের দিন বুধবার দিন ধোয়া হয়। কিন্তু ওই যে বললাম আজকে সমস্ত ধুয়ে পরিষ্কার করতে হবে। আর এটা এই চৈত্র মাসটা কিন্তু আমি রবিবার দিনই ধুয়ে দিই, সেই জন্য আর বুধবার দিন ধুই না, কারণ ওই রবিবার দিন ধোয়া হচ্ছে, আবার বুধবার দিন। এমনিতেই ঝড় বৃষ্টি মাঝে মাঝে, রোদ ঠিক মতো না হলে কোনো কিছুই শুকবে না, তো ওই জন্য একবারই ধুয়ে দিই সপ্তাহে। আর আজকে প্রচণ্ড কাজ ছিল, মানে কাজের কোনো শেষ নেই। মানে আমি জাস্ট
দৌড়ে দৌড়ে সমস্ত কাজগুলো শেষ করেছি। তারপর তো আবার রান্নাবান্না আছে। তারপর আমি একটু বেরোবো ভাবছিলাম, তো সেই জন্য অনেকটা কাজ ছিল। তারপর এই যে সমস্ত আসন টাসন সমস্ত ধোয়া হয়ে গেছে, এগুলো এবার শুকিয়ে দিয়ে আসবো। শুকিয়ে দিয়ে এসে তারপর আমি জামা কাপড়গুলো কাচবো। তো কিছুটা কেচে নিয়েছি, আর বাকি এই কটা আছে এগুলো কাঁচা হয়ে গেছে, খালি ধোয়া হবে। আর সবথেকে বড় কষ্ট হচ্ছে এই বড় বড় কাঁথাগুলোকে ধোয়া বা কাচা। তো যেহেতু এখন হালকা হালকা ঠান্ডা আছে, তাই এই কাঁথাগুলোকে বের করিয়েছি ব্ল্যাঙ্কেটটা তুলে দেওয়ার পর। মানে ওই ফ্যান চললে না একটু হালকা হালকা ঠান্ডা লাগে, আবার কখনো বৃষ্টি বা বাতাসটা হলে তখন আবার একটু ঠান্ডা ঠান্ডা লাগে। তো ওই জন্যই এটা বের করানো আছে কাঁথাগুলো। আর এই কাঁথাগুলোকে কেচে তুলতে মানে এতটা ভার হয়, ভীষণ অসুবিধা হয় এগুলো একা একা কাচা বা ধুয়ে শুকানো। তাও কেচে ধুয়ে শুকিয়ে দিয়ে এসেছি। জামা কাপড়গুলো শুকিয়ে দিয়েছে, তারপরে এই যে আলুটা ভেজে নিলাম। আলু ভাজা রুটিটা করে নিয়ে তারপর পুরো রান্নাঘরটা ভালো করে মুছে নিয়ে তারপর আমি স্নান করতে যাব। কারণ এগুলো ভালো করে মুছে পরিষ্কার করব একটু ধুয়ে রান্নাঘরটা, সেই জন্যই আমি কিন্তু নিচেরটা মুছে নিই। এই যে এদিকে রুটিও হয়ে গেল আর আলু ভাজা হয়ে গেল, ওটা ওদের খাবারটা দিয়েছে, মানে আমার শ্বশুর শাশুড়ি দুজনের খাবার পাঠিয়ে দিলাম। পাঠিয়ে দিয়ে তারপর আমি এই যে রান্নাঘরটা পরিষ্কার করছি। আর ছেলের স্কুল নেই বলেও একটু সুবিধা হয়েছে আজকে, যে রান্নাবান্নার একটা বড় ঝামেলা নেই, একটু পরে করলেও কোনো অসুবিধা হবে না। গ্যাসটা ভালো করে মুছে নিলাম। আর আমরা কিন্তু এই গ্যাসেই রান্না করি, কারণ আমাদের জন্য মানে এক্সট্রা করে আর কোনো গ্যাস নেই, তাই এই গ্যাসেই রান্না করি। আমি ভালো করে ধুয়ে মুছে নিই, এই গ্যাসেই রান্না করি। এক্সট্রা গ্যাস নেই বলতে ঠাকুরের ভোগ রান্না করার জন্য গ্যাস আছে, তো সেটার জন্য আমাদের বাসন আলাদা হয়। আর এই চৈত্র মাস করার জন্য আমাদের বাসন আলাদা, মানে ঠাকুরের জন্য আলাদা বাসন, আমাদের চৈত্র মাস করার জন্য আলাদা বাসন থাকে। আমরা যেই বাসনে খাই সেই বাসনে কিন্তু ঠাকুরকে আবার রান্না করে দিই না। তো ঠাকুরের রান্না করার জন্য আমার বাড়িতে একটা অবশ্য গ্যাস রেখেছি, কারণ আমি লক্ষ্মী পুজো করি, তো তখন আমার একটু ভোগ টোগ রান্না করতে হয়, তখন লাগে। তো সেই জন্য একটা নতুন গ্যাস আমি তুলে রেখেছি। সেখানে কিন্তু রান্না করি না বা করা যায় না। তো সেটা শুধুমাত্র ভোগের রান্নার জন্যই ঠিক আছে, এটা তো আমরাই খাবো। তো এই যে এই গ্যাসগুলো মুছে নিয়ে ভালো করেই আমরা এতেই নিরামিষ বাসন বসিয়ে রান্না করি। তবে এই সব বাসনে খাই না একদম, মানে সেগুলো শুধুমাত্র চৈত্র মাসের জন্যই আমরা বের করি। আবার রান্নাবান্না মানে চৈত্র মাস শেষ হয়ে গেলে আবার আমরা তুলে রেখে দিই। তো এই বাসনগুলো মেজে নিয়ে তারপরে এই রান্নাঘরটা ভালো করে মুছে নিয়ে আমি স্নান করে আসবো। আজকের ভিডিওটা এ পর্যন্তই দিলাম, আর বড় করলাম না। সবাই ভালো থেকো, আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আবার দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।